আজ আমরা কথা বলবো লজিক গেট নিয়ে। মূলত আজ আমরা বেসিক লজিক গেট নিয়ে আলোচনা করব। তার আগে জেনে নিই হোয়াট ইজ লজিক গেট। লজিক গেট আসলে কি? A logic gate is the building of block of digital circuit that perform a boolean operation. লজিক গেট হচ্ছে একটা ডিজিটাল সার্কিটের ব্লক, মানে এক চিত্র, যেটা একটা বুলিয়ান অপারেশনকে পারফর্ম করে। অ্যান্ড অন অর মোর বাইনারি ইনপুট টু প্রডিউস এ সিঙ্গেল বাইনারি আউটপুট, যেখানে এক বা একাধিক ইনপুট থাকবে, বাইনারি ইনপুট, কিন্তু আউটপুট সবসময় একটা সিঙ্গেল বাইনারি বিটে আউটপুট হবে। তাহলে লজিক গেট কি? লজিক গেট হচ্ছে একটা বিল্ডিং ব্লক, একটা চিত্র ডিজিটাল সার্কিটের, যেটা একটা বুলিয়ান অপারেশনকে পারফর্ম করে থাকে এবং যেখানে এক বা একের বেশি বাইনারি ইনপুট থাকে, কিন্তু আউটপুট সবসময় একটা সিঙ্গেল বিটে হবে। সেটাকেই আমরা বলবো লজিক গেট। তো এই লজিক গেট আমরা কেন ইউজ করব? ইট ইজ ইউজ টু প্রসেস অ্যান্ড কন্ট্রোল ডিজিটাল সিগন্যাল ইন কম্পিউটিং অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস। মানে আমাদের যে কম্পিউটার, সেখানে কোন সিগন্যাল কাজ করে? ডিজিটাল সিগন্যাল। এবং আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস, সেখানে কোন সিগন্যাল কাজ করে? ডিজিটাল সিগন্যাল। তো সেই ডিজিটাল সিগন্যালকে প্রসেস করা, কন্ট্রোল করা, তার জন্য আমরা কি ইউজ করি? লজিক গেট। তো লজিক গেট একটা বিল্ডিং ব্লক ডিজিটাল সার্কিটের, যেটা একটা বুলিয়ান অপারেশনকে পারফর্ম করে এবং যেখানে এক বা একের বেশি ইনপুট থাকে, কিন্তু আউটপুট সবসময় একটা হবে। এবং এই লজিক গেট ইউজ করা হয় যে ডিজিটাল সিগন্যাল আমাদের কম্পিউটার সিস্টেমে বা ইলেকট্রনিক ডিভাইসে কাজ করে, সেই ডিজিটাল সিগন্যালকে প্রসেস করা এবং কন্ট্রোল করার জন্য আমরা এই লজিক গেটকে ইউজ করি। টাইপস অফ লজিক গেট। লজিক গেটকে কত রকম ভাবে ভাগ করা যায়? লজিক গেটকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়: বেসিক লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট, স্পেশাল লজিক গেট। তো প্রথমে দেখে নিই বেসিক লজিক গেট। বেসিক লজিক গেটের ভিতরে কি কি থাকে? অ্যান্ড, অর আর নট। বেসিক লজিক গেটের ভিতরে থাকে অ্যান্ড, অর, নট। এবার আসি ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল লজিক গেটের কি মধ্যে কি থাকে? ন্যান্ড। ন্যান্ড মানে কি? অ্যান্ড প্লাস নট। মানে অ্যান্ডের সাথে যদি আমরা নটকে যুক্ত করে দিই, তাহলে তৈরি হয় ন্যান্ড। আর কি আছে? নর। নর মানে অর প্লাস নট। যদি অরের সাথে আমরা নটকে জুড়ে দিই, তাহলেই তৈরি হয় নর। তো এই ন্যান্ড আর নর এরা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। এবার হচ্ছে স্পেশাল লজিক গেট। স্পেশাল লজিক গেটের ভিতরে কোনগুলো থাকে? জর। জরকে বলা হয় এক্সক্লুসিভ অর। আর কি থাকে? এক্স নর। এক্স নরকে বলা হয় এক্সক্লুসিভ নর। তো এটা হচ্ছে স্পেশাল লজিক গেট। তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম কি টাইপস অফ লজিক গেট। লজিক গেটকে তিনটে ভাগে ভাগ করা হয়: বেসিক লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট আর স্পেশাল লজিক গেট। বেসিক লজিক গেট মূলত তিনটে: অ্যান্ড, অর, নট। ইউনিভার্সাল লজিক গেট ন্যান্ড এবং নর। এবং স্পেশাল লজিক গেটের ভিতরে আছে জর এবং এক্স নর। তো এই ভিডিওতে আমরা মূলত বেসিক লজিক গেট অর্থাৎ এই অ্যান্ড, অর এবং নট, এই তিনটে নিয়ে আলোচনা করব। তো এবার আমরা যে লজিক গেটটা দেখব সেটা হচ্ছে অ্যান্ড গেট। তো প্রথমে অ্যান্ড গেটের সংজ্ঞাটা পড়ে নিই। অ্যান্ড ইজ এ বেসিক লজিক গেট হুইচ দ্য আউটপুট ইজ হাই when all the input is high. If any one input is low, then the output is low. মানে বলছে অ্যান্ড এমন একটা বেসিক লজিক গেট এবং যার আউটপুট কখন হাই হবে? যখন সমস্ত ইনপুট হাই থাকবে, মানে এক থাকবে। যদি যে কোনো একটা ইনপুট লো থাকে, তাহলে তার আউটপুট কি হবে? লো হবে। তাই বলছে অ্যান্ড ইজ এ বেসিক লজিক গেট, যার সমস্ত ইনপুট যদি হাই থাকে, শুধুমাত্র তখন আউটপুট হাই হবে। যদি যে কোনো একটা ইনপুট
লো হয় তাহলে আউটপুট লো হবে। এটাই হচ্ছে অ্যান্ড গেটের সংজ্ঞা। তো এবার দেখে নিই ব্লক ডায়াগ্রাম। এখান থেকে আসছে এ, এখান থেকে বি, এখানে আউটপুট y ইজ ইকুয়াল টু এ ডট বি, ডট মানে অ্যান্ড। এটাই হচ্ছে অ্যান্ড গেটের ব্লক ডায়াগ্রাম। এবার দেখে নিই ট্রুথ টেবিল। এবার দেখে নিই ট্রুথ টেবিল। তাহলে কি হবে, দুটো ভেরিয়েবল, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, তাহলে পসিবল কেস কটা হবে, চারটে। কি করে, এই যে 2n, মানে এই এনটা হচ্ছে ভেরিয়েবল, মানে দুটো ভেরিয়েবল মানে 2 মানে 4। যদি তিনটে ভেরিয়েবল থাকতো তাহলে কি হতো, 2 পসিবল কেস কটা হতো, 8টা। তাহলে এখানে পসিবল কেস কটা হবে, দুটো। কি কি, 0 0 0 1 1 0 1 1। তাহলে এবার অ্যান্সার কি হবে, আমরা আগেই পড়েছি কি অ্যান্ড এমন একটা লজিক গেট যেখানে যদি একটা ইনপুট 0 হয় তাহলে আউটপুট কি হবে, 0 0। কিন্তু এখানে দুটোই 1, তখন কি হবে, আউটপুট 1। এটাই হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। এবার হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশনটা, বুলিয়ান এক্সপ্রেশনটা কিছু না, বুলিয়ান এক্সপ্রেশন হবে y ইজ ইকুয়াল টু a অ্যান্ড b। এটাই হচ্ছে অ্যান্ড গেটের বুলিয়ান এক্সপ্রেশন। তো এবার যে আমরা গেটটা দেখবো সেটা হচ্ছে অর গেট। অর ইজ এ বেসিক লজিক গেট, অরও একটা বেসিক লজিক গেট, হুইচ দ্য আউটপুট ইজ লো when all the input is low. If any one input is high, then the output is high. OR gate কি বলছে, OR gate বলছে যদি যে কোনো একটা ইনপুট হাই হয় তাহলে কি, আউটপুট হাই। তাহলে কখন লো হবে, যখন সমস্ত ইনপুট লো হবে, শুধুমাত্র তখন আউটপুট লো হবে। যদি একটা ইনপুট হাই হয় তাহলে আউটপুট হাই হবে। সেই জন্য OR গেটে একের প্রায়োরিটি বেশি। কার প্রায়োরিটি বেশি, 1। অ্যান্ড গেটে ছিল কার প্রায়োরিটি বেশি, অ্যান্ড গেটে ছিল 0। আর অর গেটে কার প্রায়োরিটি বেশি, অর গেটে প্রায়োরিটি বেশি হচ্ছে 1। কেন 1, কারণ ওই যে যদি যে কোনো একটা ইনপুট যদি অন হয় তাহলে কি, আউটপুট 1, সেই জন্য 1-এর প্রায়োরিটি বেশি। আর অ্যান্ড গেটে 0-এর প্রায়োরিটি বেশি কেন, কারণ যদি একটা ইনপুট 0 হতো তাহলে কি, আউটপুট 0 হতো, সেই জন্য। তো এবার দেখে নিই ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এখান থেকে ইনপুট আসছে এ, এখান থেকে আসছে বি, এখান থেকে আউটপুট বেরোচ্ছে y ইজ ইকুয়াল টু a প্লাস বি। এবার আমরা দেখে নেবো কি, ট্রুথ টেবিল। কার ট্রুথ টেবিল, না অর গেটেড ট্রুথ টেবিল। এখানে কি কি ভেরিয়েবল নেবো, এ বি, আর এখানে কি হবে, অর হচ্ছে যোগ এ প্লাস বি। তাহলে এখানে কি হবে, 0 0 0 1 1 0 1 1। তাহলে এবার কি করব, অর গেট কি বলেছিল, অর গেট বলেছিল যদি দুটো ইনপুটই 0 থাকে শুধুমাত্র তখন আউটপুট 0 হবে। আর বাদ বাকি ক্ষেত্রে যদি যে কোনো একটা ইনপুট 1 হয়, এখানে ইনপুট 1 আছে মানে কি আউটপুট 1,
এখানে ইনপুট অন, আউটপুট অন, এখানে দুটোই অন, মানে আউটপুট অন। ঠিক আছে, এবার হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। এটা কি? এটা হচ্ছে, এটা হবে y ইজ ইকুয়াল টু a প্লাস বি। তো এটাই হচ্ছে অর গেট। অর গেটে যখন দুটো যখন সবগুলো ইনপুট জিরো হবে শুধুমাত্র তখন আউটপুট জিরো হবে। যদি যে কোনো একটা ইনপুট ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান। এবার আমরা যে লজিক গেটটা দেখবো সেটা হচ্ছে নট গেট। নট গেট কি বলছে? এ নট গেট ইজ এ বেসিক লজিক গেট। নট গেটও একটা বেসিক লজিক গেট দ্যাট পারফর্ম লজিক্যাল নেগেশন। তো এই নেগেশন মানে কি? হোয়াট ইজ লজিক্যাল নেগেশন? নেগেশন মানে হচ্ছে অপোজিট, বিপরীত। মানে কি? যদি জিরো থাকে তাহলে ওয়ান হবে, যদি ওয়ান থাকে তাহলে কি হবে? জিরো। এটাই হচ্ছে নেগেশন। ইট ইজ অলসো কল্ড অ্যান্ড, আর কি বলছে, ইট টেক্স এ সিঙ্গেল ইনপুট। এখানে একটা ইনপুট থাকে অ্যান্ড প্রডিউস দ্য অপোজিট আউটপুট, এবং একটা আউটপুট থাকে। মানে যদি ইনপুট জিরো দেয় তাহলে আউটপুট ওয়ান হবে, যদি ইনপুট ওয়ান থাকে তাহলে আউটপুট জিরো হবে। এটাই বলছে নট গেট। ইট ইজ অলসো কল্ড অন অ্যান ইনভার্টার গেট, কমপ্লিমেন্টারি গেট, নেগেশন গেট। নট গেটকে ইনভার্টার গেটও বলা যায়, কমপ্লিমেন্টারি গেটও বলা যায়, নেগেশন গেটও বলা যায়। এবার দেখে নেব ব্লক ডায়াগ্রাম, দেখতে কেমন হয় এর ব্লক ডায়াগ্রামটা। এখান থেকে যদি ইনপুট এ বেরোয় তাহলে এখান থেকে আউটপুট কি হবে? এ বার বা এ কমপ্লিমেন্ট। ট্রুথ টেবিল, এবার দেখে নেব ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কি হবে? ট্রুথ টেবিল হচ্ছে এ আর কি এ কমপ্লিমেন্ট, কি হবে? জিরো ওয়ান। কি হবে? জিরো, জিরোর অপোজিট কি? ওয়ান, ওয়ানের অপোজিট কি? জিরো। বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশনটা কেমন হবে? y ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে নট গেট। নট গেটে সবসময় কি হয়? একটা ভেরিয়েবল থাকে, এ একটা ভেরিয়েবল, আর ইনপুট যেটা থাকবে আউটপুট সবসময় ইনপুটের বিপরীত হবে। এটাই হচ্ছে নট গেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।